অনিয়ম আর ঘুষ বাণিজ্যের আখড়া ঢাকার কেরানীগঞ্জ মডেল ভূমি অফিস। অভিযোগ, পিয়ন থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত চলে ঘুষের লেনদেন। এই ভূমি অফিসের একাধিক কর্মকর্তা ও অফিস সহায়কের ঘুষ বাণিজ্য ওপেন সিক্রেট। সেবা প্রত্যাশীদের অসহায়ত্ব কাজে লাগিয়ে চলে ঘুষ বাণিজ্য। এর মধ্যে নামজারি, নাম সংশোধনীতে লেনদেন হয় 15,000 টাকা পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে লেনদেন হয় লাখ টাকাও। সব থেকে সাধারণ জনগণ হচ্ছে এখানে ভুক্তভোগী হচ্ছে। ফ্রন্ট ডেস্ক থেকে শুরু করে মানে প্রত্যেক স্তরে স্তরে সাজানো আছে। কানুনগো, সার্ভেয়ার প্রত্যেকটা তারা আলাদা করে দালাল পাল্টাছে। টাকাই সবকিছু, টাকাই ন্যায় রে অন্যায় রে ন্যায়, টাকার মাধ্যমেই, টাকা দিয়ে সবকিছু করতেছে তারা। সেবা নিতে আসা লোকজন কেউ ক্যামেরার সামনে কথা বলতে চান না, কারণ এতে তার ফাইল আটকে যাবে। এসি লাইনে এবং কানুনে দুটাতে আমরা কোনো টাকা ছাড়া রিপোর্ট পাই না, এবং আমাদের টাকা না দিলে দীর্ঘ সময় ঘুরতে হয়। আমি যেমন একটা মিসকেস করানো আছে, এই মিসকেসটা আমি 3 বছর যাবত আমি এটা নিয়ে ঝুলতেছি, এখানে ঘুরতেছি, আমি কোনো নিষ্পত্তি পাচ্ছি না। অনলাইনে সেবা দেওয়ার বিধান থাকলেও প্রতি পদে পদে টাকা দিতে হয় সেবা প্রত্যাশীদের। কখনো কখনো তারা নিজেরা টাকা নেয়ার সময় ঊর্ধ্বতনদের নাম ভাঙিয়ে বাড়ায় টাকার পরিমাণ। গরিব দুঃখী মানুষ, সে ছোট্ট একটা জায়গা কিনছে, মনে করেন নামজারি করবে, নানান পদে অ্যাবাস্টেক থেকে শুরু করে আপনার নামজারির জন্য আলাদা করে তাকে টাকা দিতে হচ্ছে 15-20 হাজার টাকা, এবং একটা সার্ভেয়ার বা কানুনগো একটা প্রতিবেদনের জন্য তাকে আলাদা করে 15-10 হাজার থেকে শুরু করে 15,000 করে টাকা দিতে হচ্ছে। শতাধিক মামলা পরিচালনাকারী এই আইনজীবী জানান, মানুষ তার কাছে প্রতিকার চাইতে আসলেও ভূমি অফিসের দৌরাত্বে অসহায় হয়ে পড়েছেন তিনি। গরিবের কোনো দাম নেই, টাকা হইলে এখানে সেবা মিলবে, টাকা না হলে সেবা মিলবে না। কানুন গরমে 4-5 জন দালাল আছে, ওনারা টাকা পয়সা তুলেন, কানুনগঞ্জ নিজেও টাকা নেন। ভিডিও চিত্রে যাদের দেখা যাচ্ছে তাদের মুখোমুখি হতে চাই এখন। তাদের একজন অফিস সহকারী আজহারুল ইসলাম। কিছুদিন আগে অন্যত্র বদলি হলেও সম্প্রতি আবার এসেছেন এই অফিসে। এসেই গড়েছেন ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট। পরিচয় না দিয়ে তাকে কাছে ডেকে জানতে চাই ঘুষ বাণিজ্যের বিষয়ে। তিনি প্রথমে অস্বীকার করেন। দুটো ভিডিও দিছে টাকার, এই বিষয়টা কি ছিল বলেন তো? এটা আপনি মনে হয় জানেন, চিনেন। এটা শাহিন ভাই আসছিল। শাহিন, আমি চিনলাম। আপনি চিনেন না? কোন শাহিন? এই যে শাক্তা ইউনিয়নের আপনাকে মানবাধিকারের সভাপতি সাহেব, মানবাধিকার আসছে প্রায়, যার আমাকে সভাপতি সাহেব আসছে, প্লাস 24 আসছে, 27 আসছে, 71 আসছে। তো এটা ক্ষেত্রটা হয়েছে যে আমি যখন বেতন করতেছি, আমাদের এইখানকারই আমার বেতন লইয়া লাগছে, সোজা কথা, যে যার লোকেই লাগছে, তখন আমি আসছিলাম ওই অফিসে। ওই যে এখন তারা আবার এটা অ্যাড করছে, তখন আমি ছিলাম কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জে। পরে জানান, ভাগাভাগিতে সমস্যা হওয়ায় তার শত্রুপক্ষ তাকে নিয়ে ষড়যন্ত্র করছেন। আমার এটা এই দক্ষিণের, তাও বেতন লইয়া বস, হিসাব বুঝছেন, যে কোনো কারণেই হোক। হ্যাঁ, একটা আমি এই বিতর্কের কারণে আমারই এক কলিক আছি, ওরে মানে ঘটনাটা শেষ মতো হাতাহাতি মারামারি নিতে গিয়ে 2টা ভিডিও দেখলাম। একটা হলো আপনি দেখবেন একই সাইজ। না, দুইটা আমি জানি, আমার দেখাইছো না। ধরেন ভিডিওর একটা জায়গায় যেমন বলতেছিলেন আপনি যে স্যারেরটা পরে দেন, আমারটা দেন, এইটা কি ছিল? এইটাই তার সাথে লাগানোর উদ্দেশ্য এইটাই। যখন আমারে বলছিল যে তুমি দিয়া যাইবা, আমি কইছি তোরে দিন, যে কোনো মানে প্রসঙ্গটা মানে ওর আর আমার মাঝখানে। এরপর কইছে যে আমরা কেরানীগঞ্জ পোলা দেখিয়া দিব, দেখ আমারে দেখিয়া মানে তারে ভাগ দেন নাই দেখে, যেটাই হোক। এবার পায় দলিল লেখক সাইদুল ইসলামকে। তিনি অবশ্য এসবকে পাত্তা দিতে চান না। আপনি এখানে কোনো পোস্টে চাকরি করেন? না, আমি তো দলিল লেখক। একটা ভিডিও আপনার একজন দিচ্ছিল আমার, হ্যাঁ, বিষয়টা কি বলেন? ওরা একজন বোঝেন না, ওই যখন ভাই যদি একটা ছবি উঠায় তো উঠাইতেই পারে। খালি আমাকে না, আরো 2-1 ছবি ও দিছে। একজন কি করে ষড়যন্ত্র করে গাছ উঠাইছে। সরকারি অফিসের চেয়ার টেবিল ব্যবহার কেন করেছেন তা জানতে চাইলে তিনি বলেন, বহিরাগতরাই ভূমি অফিসের হর্তাকর্তা। অফিসের চেয়ার টেবিল ব্যবহার করি আমি দীর্ঘদিন আমি এখানে আসি, যাই, কাজ করি, এইসব হয়তো বসি। বহিরাগতরা এখানে আইসা যে কত মানুষের তো কাজ করতেছে না, অনেকে তো কাজ করতেছে, আমরা দেখেন করতেছে। আমি একা শুধু এমন তো না। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল আলিম সম্প্রতি এ অফিস থেকে বদলি হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ে। সেখানে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। তবে তার সহকর্মী একজন জানান, দীর্ঘদিন তিনি কর্মস্থলে আসেন না, তাকে ফোনেও পাওয়া যায়নি।
ঘুষ লেনদেনে যুক্ত থাকা অন্যদের সাথেও যোগাযোগ স্থাপন করা যায়নি, কারণ একাধিকবার গেলেও তারা আমাদের উপস্থিতি বুঝে আগেই সটকে পড়েছেন। যে কোনো সেবার জন্য তৃতীয় পক্ষের দ্বারস্থ না হওয়ার কথা জানিয়ে এসিল্যান্ড বলেন, অপরাধ করলে কারো ছাড় নেই। ভূমি সেবা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। আপনি নিজের ঘরে বসে সেবা পেতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে নিজের কাজটা নিজেকে করতে হবে। অভিযোগ এসেছে, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের প্রেক্ষে তদন্তনাধীন আছে বিষয়টা। যদি আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই।